ও কি মা গো অগির সর ভোলা আলি আলি ওইও তার সর্বখণ্ডকে তার সর্বঙ্গকে খণ্ড বিখণ্ড করে আমার চরণে প্রশ্বাস সাজিয়ে দিয়েছি। দাদা, এই মুহূর্তে তো আর যদি প্রাণদান না ফিরিয়ে দিই তবে তো আমি বিশ্বমযুগের সাথে বিশ্ববিদ হতে পারবো না। আমি যে তাকে কথা দিয়েছিলাম যখন কোনো বিপদে পড়ে আমায় মাতৃ বলে স্মরণ করবে তাকে বিপদ থেকে উদ্ধার করব। আজ তো এই পদ্ম হস্ত দিয়ে তার সর্ব অঙ্গকে জোর লাগিয়ে তার অঙ্গে আমাকে প্রাণদান ফিরিয়ে দিতে হবে।
ওরে আমি জানি তোরই বড় দুঃখ হয়েছে, কষ্ট পেয়েছিস, তাই তোর নিজের প্রাণকে এভাবে শেষ করেছিস। কিন্তু কি এমন দুঃখ হয়েছে মা? মাগো, বিয়ের মণ্ডপে কত সুন্দর করে বিয়ের পিড়িতে বসেছিলাম, হঠাৎ করে স্বামী দেবতা যেন ভূমিতে লটিয়ে পড়ে এখন লোক ছেড়ে পুরোটাকে গমন করেছে। তাই মনে মনে ভেবেছি যেই পথে আমার স্বামী দেবতা ছুটে গেছে সেই পথেই আমি ছুটে যাব। আমি লগ্ন ভ্রষ্টা নারী হয়ে ফিরে যেতে চাই না সেই উজানি ভুবনে। তুই কি পাগল হয়েছিস বিপুলা? এই বিপুলা, তুই জানিস না আত্মহত্যা হচ্ছে মহাপাপ। নিজের প্রাণকে তুই এভাবে সেই বিসর্জন করতে দিয়েছিস, নিজের প্রাণকে এইভাবে শেষ করতে চলেছিস। যার স্বামী নেই, বিয়ের পিড়িতে কলঙ্কিনী হয়ে গেছে, সে বেঁচে থেকে কি করবে মা? আমি তো তোকে এভাবে শেষ হতে দেবো না বিপুলা। তবে ফিরে দাও আমার স্বামী দেবতাকে। ওরে আমি তোকে কথা দিয়েছিলাম, তুই যখন কোনো বিপদে পড়ে আমায় স্মরণ করবি, তোকে বিপদ থেকে উদ্ধার করবো। তবে বিপুলা, আমি নিশ্চয়ই তোকে স্বামীর প্রাণদান ফিরিয়ে দেবার ব্যবস্থা করবো। করবো না, তোমায় যে করে দিতেই হবে। নিত্যদিন শুভ স্নান সেরে অন্য জল গ্রহণ না করে দিয়ে তোমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি, তার প্রতিফল কি এটি হবে? বিপুলা বলো মা। এই যে আমার হস্তে যিনি রয়েছে মন্তপুত বাড়ি, এই মন্তপুত বাড়ি নিয়ে তোর স্বামীর অঙ্গ ছুটিয়ে দিবি, নিশ্চয়ই আবার সেই জীবিত হয়ে উঠবে। বেশ, তব শরীর শতকরি প্রণাম হয়ে জরুরি। কিন্তু বিহুলা বলো। যাওয়ার সময় একটি কথা বলে যায়, কি? যে মন্ত্রপুত বাড়ি খাটিবে ছায়া মণ্ডপে, সে মন্ত্রপুত না খাটিবে তোমার সেই বিয়ে বাসর ঘরে। আমার কি বিরোধ করছে? আমি ছুটে যাই না কেন? সেই ছায়া পরিমা ফিরে এসেছো মা? খোকা, ও খোকা। দেখো, না জানি হঠাৎ করে দুই নয়নের দৃষ্টি হারিয়ে ফেলেছিলাম পিতা। বসো মা, বসো। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ ও ব্রাহ্মণ মশাই, কোথায় গেলেন? আরে ছুটে আসুন, আমার সন্তান যে জেগে উঠেছে। হ্যাঁ, বেঁচে গেছে। আর ধর্মশাই কোন ছেলে নিয়েছেন? আরে ক্লান্ত হয়ে গেছিল, ছায়া মণ্ডপে শুয়ে পড়েছিল। কেমন? না, কোন বেরাম উঠে গেছিল। কোনো অসুখ নয়। অনেকদিন ধরে ছোট বাচ্চা ছিল তো, হ্যাঁ। জাগরণ সইতে পারে না, তাই হঠাৎ করে নিদ্রায় শায়িত হয়ে ও গেছে। আচ্ছা বলুন তো। আমি তো ভাবছি পোলিও টোলিও ভুল করেছে, পোলিও অসুখ উঠে গেছে। আপনি খুব কলাটা ছিলেন, ছায়া মণ্ডপ ছেড়ে গেছিলেন, ভালো কথা। ও যদি বাবা কোনো রকম অ্যাক্সিডেন্ট হতো, আচ্ছা তাহলে আমার যান, বাড়িতেও নাতি পোতা আছে। যান গলা তাড়াতাড়ি কেন করুন। ছাড়েন না? আচ্ছা তাড়াতাড়ি সিঁদুরদানটা করুন। সিঁদুরের ওই কৌটাটা নেয়নি। ঠিক আছে, করো। আচ্ছা মায়েরা, আপনারা তো সকলে জানেন সিঁদুর দানের সময় কি করতে হয় নাকি? হ্যাঁ, সবাই মিলে একটু মঙ্গল কামনা করবেন তাদের, যাতে বৈবাহিক পূজা, জীবন। সনাতন, দীপ সবাই শুয়ে গেলে নাকি? সোলারে বেহুলা লক্ষ্মীদেরটাও বলেছিলাম, সেটাও নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এ সাক্ষী রেখে 7 পাকের বাঁধনে বাঁধন দেবে বলে আজকে মাথাতে
সিঁদুর পরবে বেহুলা সবাই আচ্ছা মিলে একটু উল্লেখ বাচ্চু ঠাকুর মশাই সিঁদুর পরানি দক্ষিণা। সিঁদুর পরানি দক্ষিণা। হ্যাঁ এটা কিন্তু বাবা না কোচ করলে শুনবো না। এটাতে না কোচ বলতে কি এখানে কোনো মূল্য ধরা যায় না, সিঁদুরের কোনো মূল্য হয় না, তাই তো? তাই একদম খুশি মনে বাবা আমার বিহাই মশাই দেবে। হ্যাঁ দাও যা, বাবু। এমন দিও বাবা যেন আমার মনটা টক না হয়। মোটর সাইকেল নিয়ে কোতোয়ালি থেকে আসছি এই মাহালে। আপনি তো বলেই দিলেন, হ্যাঁ আপনি তো বলেই দিলেন যে টক না হয় বলবো না। না না আমি ব্রাহ্মণ, আমি বলি নাকি, আমি ইঙ্গিত দিলাম। আচ্ছা আচ্ছা, কই গো দাও সিঁদুর পরার টাকা দাও। ছেলে বাবা পক্ষ দুজন দুদিক থেকেই আসবে। কোথায় গেল? দাও গো দাও, 500 টাকা দাও, 500 টাকা দাও, ঝাড়ু। ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুদিক থেকেই সিঁদুর পরানি 250 দক্ষিণা দেবে। 500 টাকা দাও। দাও বাবা, এটাই হলো আসল জিনিস। এটাই তোমার মেয়ের মাথায় দিবে তোমার ছেলে। এটাই 7 পাকে বাঁধনের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে ব্রাহ্মণের সৌভাগ্যে এই কাজ হচ্ছে। এটাতে হলো না বাবা, এটাই তো মন টক করে দিলাম। সিঁদুরের কোনো মূল্য হয় না কি মা? সিঁদুরের মূল্য হয়? মূল্য হয় না। সিঁদুরের কোনো মূল্য নাই। এটা কি দিচ্ছ বাবা জীবন? আমি এতক্ষণ ধরে গ্যাস উঠে গেছে আমার। গ্যাস উঠে গেছে? হ্যাঁ ওইখানে ফেললে তো আমি নিব না বাবা। চলো পড়ো সবাই, তুল্য ধরে অঙ্ক ধরে। জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা ভবানী হরি বল হরি বল হরি বল জয় হরি জয় বল। পিতা ভারমেশ্বরের জয়, জয় হরগৌরীর জয়, জয় জয় মা শিবানীর জয়, জয় আত্মশক্তি মহামায়ার জয়, জয় জয় পিতা ভারমেশ্বরের জয়। আরে হাত ধোয়াবে কে? শালা নয় শালা, কোথায় গেল গো? শালা নয়, হাত ধোয়াতে হবে তো। আর হাত পা যা ধোবে বাড়িতে ধোবে। আচ্ছা বাড়ি নিয়ে যান সুন্দর আচ্ছা। করে। আশীর্বাদটা কখন হবে? আশীর্বাদ এখনই। হ্যাঁ পাল্টা পাল্টি করো, উল্টা পাল্টি। একটু আতপ চাল দাও তো গো। হ্যাঁ এই কুলাটা মেনে দাও, আতপ চাল নিয়ে আসো, একটা বাটিতে আতপ চালানো। যারা যারা আশীর্বাদ দেবে তারা তারা যেন আসে। একটু আসুন, আশীর্বাদ যেনারা করবে চলে আসুন আপনারা। সোনার চামচ লাগবে, সোনার চামচ। লেলোয়া তার আতপ নাম চাল, কি? আতপ চাল, আতপ চাল একটা বাটিতে নিয়ে আসো। শ্যাম শ্যাম সুন্দর লেলোয়া। আচ্ছা কিলবি বল, জামাইদাকে বল দাও। বিহাই বেটা এসেছে, দাও কিছু। হাত ধোয়াচ্ছে গো, এটা বিধি। ঠাকুর মশাই শুধু চাইছেন, আপনি শুধু চাইছেন। না বাবা এটা আমার লাগবে না, বাচ্চাটার জন্য। এটা বিধি করছে বাচ্চাটা। হাতটা ধরে রাখো, ছাড়িও না বাবা। পাঁঠা নিবে না পাটি? আরে এখান থেকে নিয়ে দিয়ে দাও, পরে দিয়ে দিবা। নাও না, 200 টাকা আছে তো দিয়ে দাও। 200 টাকা থেকে পরে থেকে 200 দিয়ে দিবা। আগে বাবু, আরে চান্দু হাতটা ধর, ভালো করে বস। খুচরা নিচ্ছে এবার 500 আর দিচ্ছে 10 টাকিয়া। আসো গো, আতপ চাল নাও, আশীর্বাদ করো সবাই। আছে কিন্তু সামনে থেকে করতে হবে, পেছন থেকে নয়। দাও সবাইকে দাও, সবাইকে দাও। একটু আমাকে দিয়ে দাও এখানে, বাস সবাইকে দাও। দাও। আসুন হাতে হাতে নিন। সবাইকে দেন, আতপ চাল দেন। বাবু তোমরা একটু নেমে যাও, আতপ চাল পড়বে তোমাদের। পেছন থেকে দিয়েন না, হ্যাঁ সামনে আসুন আপনারা সবাই। যিনারা আশীর্বাদ দেবেন সামনে চলে আসুন। পেছন থেকে কেউ আশীর্বাদ দেন না,
না তো বাচ্চা কাচ্চা হলে উল্টা হয়ে যাবে। ওই কি বলছেন পুরোহিত মশাই আপনি? বাচ্চা কাচ্চা হলে মানে কোনো প্রশ্নই নাই। আসো রাধে রাধে, শুরু করো। আচ্ছা 3 বার দিবেন, হ্যাঁ। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এবার এবার ছেলে মেয়েকে নিয়ে যাও বাস্তবে, প্রণাম করিয়ে মুষ্টি মুখ করিয়ে দাও। গোসাই ঘরে নিয়ে যান।